আমরা যে বিষয়টা আজকে শিখব সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার আসলে মার্কেট স্ট্রাকচার কি? দেখবেন সবসময় যে মার্কেট কিন্তু একটা ফর্মে চলে সবসময়, এরকম একটা ফর্মে চলে, কোথাও গিয়ে এর রিভার্সাল হয় এভাবে, আবার রিভার্সাল হয়ে চলে আসে নিচে। তো আসলে এটা আমরা বুঝবো কিভাবে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিখলে আমাদের কি লাভ হবে? যদি মার্কেট স্ট্রাকচারটা আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি মার্কেটে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে যেতে চাচ্ছে, এর যাওয়ার প্রবাবিলিটি কোন দিকে, এ কি আপসাইডে যেতে চাচ্ছে নাকি ডাউন সাইডে যেতে চাচ্ছে, না আসলে কি করতে চাচ্ছে। এর যে যাবে এ আপসাইডে যাবে, হয়তো আমরা দেখবেন যে অনেক সময় ট্রেড নেই, মার্কেট ডাউনফল করতেছে, যেখান থেকে ট্রেড নিলাম এখান থেকেই ডাউনফল শুরু করছে। আবার দেখা যাচ্ছে কখনো ডাউনের ট্রেড নিলাম, এখান থেকে মার্কেট আপে যাওয়া শুরু করছে। তো মার্কেট স্ট্রাকচার যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা এটাকে ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেট এখন কোন দিকে যেতে চাচ্ছে, কোন এর ডিরেকশন কোথায়, এক কথায় ডিরেকশন অফ মার্কেট, যে মার্কেট কোন দিকে যেতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারবো যদি আমরা মার্কেট স্ট্রাকচার ঠিকঠাক মতো ড্র করতে পারি, বা মার্কেটের যে ডিরেকশান এটা যদি আমরা বুঝে যাই যে এখন আপসাইডে যেতে যাচ্ছে, তাহলে আমরা আপসাইডে ট্রেড প্ল্যান করব। যদি দেখি যে না এটা ডাউন সাইডে যেতে যাচ্ছে, স্ট্রাকচার অনুযায়ী আমরা ডাউনে ট্রেড প্ল্যান করব। তো এটা আমাদের জন্য সুবিধা হবে যে মার্কেট স্ট্রাকচার যদি আমরা শিখে যাই, তাহলে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে অনেকটাই সুবিধা পাবো। তো মার্কেট স্ট্রাকচার যদি আমরা ড্র করতে যাই, তাহলে আমাদের কিছু এলিমেন্ট লাগবে এর সঙ্গে। এক নাম্বার লাগবে হচ্ছে সুইং। একটু বড় করি তাহলে আপনাদের পরে দেখতে সুবিধা হবে। এক নাম্বার লাগবে হচ্ছে সুইং। সুইংয়ের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে মেজর সুইং হাই, একটা হচ্ছে মাইনর সুইং লো, মেজর সুইং লো। এর সঙ্গে আরও একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আইডিএম মিন্স ইনডিউসমেন্ট, বাংলাতে যদি বলি তাহলে সেটা হচ্ছে লোভ দেখানো, এটা লাগবে। তারপরে লাগবে বস অর্থ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আইডিএমে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে স্মার্ট মানি ক্রিয়েট ইনডিউসমেন্ট। যারা মার্কেটের আমরা যে কনসেপ্টটা শিখতেছি এটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট, অর্থাৎ স্মার্ট মানিদের ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করা আমাদের প্রথম কাজ। তাহলে এর মধ্যে ইনডিউসমেন্টের দুইটা অপশান থাকবে, যে স্মার্ট মানি ক্রিয়েট ইনডিউসমেন্ট, তারা ইনডিউসমেন্ট অর্থাৎ তারা লোভ দেখায়। এর আগে আমরা যে ইন্ট্রোডাকশন যে মিটিং ছিল আমাদের বা ক্লাস ছিল যেটাই বলেন, যে সেখানে আমি কিন্তু বলছিলাম যে তারা নিজেদের টাকা ইনভেস্ট করে মার্কেটকে ডাউনফল করায়। তাহলে ইনডিউসমেন্ট করে, লোভ দেখায় মানুষকে যে সেল করো বা বাই করো, তাদের অর্ডার কমপ্লিট করার জন্য ইনডিউসমেন্ট করা হয় এই দুইটা কারণেই, যে তাদের অর্ডারগুলো কমপ্লিট করার জন্য। যেমন ওই যে ফেসবুকে অ্যাড দিয়েছিল মোটরসাইকেল বিক্রির কথা, মনে আছে আপনাদের নিশ্চয়। তো এরকম লোভ দেখানোর জন্য তারা ইনডিউসমেন্ট করে, স্মার্ট মানিরা তাদের ইনডিউসমেন্ট করে এবং তাদের অর্ডার কমপ্লিট করে। বসের একটা অপশান, দুইটা অপশান, একটা হচ্ছে বুলিশ বস, বিয়ারিশ। বুলিশ বলতে হচ্ছে আমরা বুঝাই যে আপসাইড, বিয়ারিশ হচ্ছে ডাউন সাইড। বুলিশ যদি বলি, আমি ক্যান্ডেলে আসতেছি তারপরে বুঝবেন। চক হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, বুলিশ চক বিয়ারিশ চক এই দুইটা চক হয়। এবং সুইং হাই, এটাও মেজর সুইং হাই মাইনর সুইং হাই, এবং সুইং লো, মেজর সুইং লো মাইনর সুইং লো। এই কয়টা জিনিস আমরা যদি শিখে যাই, মনে রাখতে হবে মার্কেট স্ট্রাকচারের জন্য এই কয়টা জিনিস আমাদের লাগবে। তো আমি একটু জিরো থেকে শুরু করি, একদম ক্যান্ডেল থেকে শুরু করি। একজন আমাকে বলছিলেন যে একদম শুরু থেকে। তো দেখেন মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একটা হলো রেড ক্যান্ডেল। তো ওই গ্রিন ক্যান্ডেলগুলোকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল যেগুলো হয় এইগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল।
এই ক্যান্ডেলের ফরমেশন কীরকম হয়? বুলিশ ক্যান্ডেলের ওপেনিং হয় ডাউন সাইডে, বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং হয় আপ সাইডে। এখান থেকে গিয়ে মার্কেট এই জায়গাতে ক্লোজ করে দিল। এটা ওপেন প্রাইস, এটা ক্লোজ প্রাইস। এর মাস এটা হচ্ছে উইক বলা হয়, এটাকে ক্যান্ডেলের উইক বলা হয়, উইক। এটা হচ্ছে উইক। এইটুকু যেটা, এই যে দেখেন সূচের মতো, এটাকেও উইক বলা হয়। তাহলে ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে দুই সাইডে দুইটা উইক থাকে, অনেক সময় নাও থাকতে পারে, থাকে ম্যাক্সিমাম ক্যান্ডেলেই দেখবেন উইক থাকে। এর মাঝখানের যে অংশ সেটা হচ্ছে বডি, এর মাঝখানের যে অংশ সেটাকে আমরা বডি বলতেছি। তাহলে বডি হলো উইক, হলো উইক হলো, তাহলে ক্যান্ডেলের ওপেনিং হলো, ক্লোজিং হলো, এটা হলো হাই, এটাকে আমরা হাই বলতেছি, এটাকে আমরা লো বলতেছি। এটা একটা ক্যান্ডেলের ফরমেশন। যদি আমরা রেড ক্যান্ডেল দেখি, রেড ক্যান্ডেলে একটু চেঞ্জ হবে। দেখেন রেড ক্যান্ডেলের ওপেন কিন্তু আপসাইডে। এই দুইটা একটু রিলেট করেন, দুইটা একটু রিলেট করলে সুবিধা হবে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথায় ছিল? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং ছিল ডাউনে। রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়? আপে। দেখেন হাই অ্যান্ড লো এই দুইটা কিন্তু একই জায়গায়, ক্যান্ডেলের লো হাই একই জায়গায়, উইক একই জায়গায়। পার্থক্য কোথায়? এর ওপেনিং হচ্ছে আপ সাইডে, ক্লোজিং হচ্ছে ডাউন সাইডে। কারণ কি? এটা বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল। তাহলে এটা হচ্ছে ওপেন হাই লো ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ। এটাকে একটা কনসেপ্টও বলা হয় ও কি বলে OACL, ঠিক আছে, ওপেন হাই লো ক্লোজ। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে শিখবো। এটা মনে রাখেন যে ওপেন হাই লো ক্লোজ, এই কনসেপ্ট আমরা শিখবো পরবর্তীতে। তো ক্যান্ডেল আমরা বুঝলাম যে আসলে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। এখন আমাদের আরও একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে সুইং। সুইং কি? দেখবেন যে মার্কেট কখনো কিন্তু এভাবে চলে না, শীত ওই ভাই আইছি। আচ্ছা একটা বিদ্যুৎ চলে গেছে, আরেকটাতে লাগালাম আর কি। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না। জি না ভাই,
না না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। ওকে, তো যাই হোক, তাহলে 1 নাম্বার শিখি আমরা বুলিশ সুইং। মার্কেট দেখেন, মার্কেট সব সময় কিন্তু একটা রিট্রেসমেন্ট নিতে নিতে চলে। মার্কেট কিন্তু একবারে এইভাবে চলে যায় না। এই যে রিট্রেসমেন্ট নাই, মার্কেটের এক্সপেনশন হয়, রিট্রেসমেন্ট নাই, আবার আপসাইডে যায়, আবার রিট্রেসমেন্ট নাই, আবার আপসাইড, আবার রিট্রেসমেন্ট, আবার আপসাইড, আবার রিট্রেসমেন্ট, আবার আপসাইড। ডাউনে যদি দেখি আমরা, রিট্রেসমেন্ট, ডাউনফল, রিট্রেসমেন্ট, ডাউনফল, রিট্রেসমেন্ট, ডাউনফল। এটা কিন্তু এভাবে মার্কেট চলে। মার্কেট কিন্তু একবারে আপসাইড, একবারে ডাউনসাইড এরকম হয় না। তো এজন্য আপসাইডে যে এই এই জায়গাগুলোকে আমরা সুইং বলতেছি। এখানে আরও একটা কথা বলে রাখি, কারণ একদমই যারা নতুন এই সম্বন্ধে বোঝেন না তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। দেখেন, এই যে বস আমরা শিখলাম, এই জায়গাটা হয় আপসাইডের বস, এটা হলো বস। আবার রিট্রেসমেন্ট হচ্ছে, এটা যদি বস হয় তাহলে এই জায়গাটা হয় চক। চক মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হলো চক। তাহলে এটা বস, এটা চক। আবার একটা মার্কেট আপসাইডে গেল, এখানে গিয়ে বস করলো, তাহলে এটা সুইং হাই হয়। এটা বস মানে ভাই ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এখানটাতে আমি দেখালাম যে এই বস চকের কাজ কি, একটু দেখাই আবারও। এই যে দেখেন, বস ইকুয়াল ব্রেক অফ স্ট্রাকচার। বসের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে বুলিশ বস, একটা হচ্ছে বিয়ারিশ বস। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে মার্কেট এভাবে আপসাইডে যখন যাচ্ছে তখন এখানে বস তৈরি হচ্ছে, এখানে হাই তৈরি হচ্ছে, এখানে লো তৈরি হচ্ছে। আর লোয়ের এখানে কি হচ্ছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। এটা হচ্ছে মার্কেটের ফরমেশন, মানে স্ট্রাকচারের যে ফরমেশন সেটা। এখানে মার্কেট আবার গেল উপরে, এখানে নিচে আসলো, নিচে থেকে আবার আপসাইডে গেল, তাহলে এটা আমাদের বস হলো। এটা আবারও বস হলো, এটা কি হলো? চক হলো। এখন মার্কেট এখানে এসে রিট্রেসমেন্ট করতেছে, তাহলে আমাদের ট্রেড কোথা থেকে হবে? মার্কেটে যদি আমরা ট্রেড নিতে চাই, আমরা বুঝতে পারছি বারবার বস করতেছে, যাচ্ছে, কিন্তু এই লো এভাবে এসে গ্রাব করতেছে না। যতক্ষণ পর্যন্ত লো এখানে ক্লোজ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো যে মার্কেটের ট্রেন্ড আপসাইড। যতক্ষণ পর্যন্ত লো ব্রেক না করবে, লো ব্রেক করে নিচে না আসবে বা চক না করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার না করবে, ততক্ষণ পর্যন্ত বুঝবো যে মার্কেটের ট্রেন্ড আপসাইডে। তাহলে মার্কেট বস করতে যাবে, বস করতে গিয়ে রিট্রেসমেন্ট করতে আসবে, রিট্রেসমেন্ট থেকে আমাদের ট্রেড হবে। আমরা কিন্তু এখানে বাই করব না। আমরা যদি মার্কেটে বাই করতেই চাই তাহলে এরকম জায়গাতে বাই করব না, আমরা বাই করব এরকম জায়গাতে। এগুলো শিখবো আমরা, আরও যেগুলো কনসেপ্ট আছে এগুলো কিভাবে কি করতে হয় না করতে হয়, ট্রেড এক্সিকিউট কিভাবে করতে হয় না করতে হয়, কোন জায়গা থেকে আমরা ট্রেড নিব, সব কিছু আমরা বুঝতে পারবো। পরিষ্কার লাগবে আর কি মার্কেট দেখতে। তো এই যে জায়গাগুলো, এটাকে সুইং বলা হচ্ছে। তো সুইং কিভাবে হয় এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, এতক্ষণে যা বললাম এটা হচ্ছে একদম, এটা মার্কেট স্ট্রাকচারের বেসিক, কিন্তু এখন থেকে যেটা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুইং, বুলিশ সুইং যদি আমি বলি, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মার্কেট এখান থেকে দেখেন আপসাইডে যাচ্ছে, যেতে 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 এই পর্যন্ত গেল, গিয়ে কি করলো? এই যে রিট্রেসমেন্ট করতে আসছে না, একটু আগে যেটা বললাম যে রিট্রেসমেন্ট করতে আসবে মার্কেট, এই জায়গাটি মূল কাহিনী। এটাই
এই যে লাস্ট ক্যান্ডেল বলতে দেখেন এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেলে বাইং বেশি হয়েছে। তার মানে কি এখানে যদি প্রাইস থাকতো 2000, এই ক্যান্ডেলের হাইয়ে গিয়ে প্রাইস কিন্তু হয়ে গেছে 3000। একটা কথা, এই ক্যান্ডেলে গিয়ে প্রাইস হয়েছে 4000। একটা কথার কথা, জাস্ট উদাহরণ বোঝেন। তাহলে এখান থেকে ক্যান্ডেল এই পর্যন্ত গিয়েছে, তার মানে কি প্রাইস আরও বাড়ছে। এখানে গিয়ে দেখা যাচ্ছে 4500 পর্যন্ত প্রাইস গিয়েছিল, 4500 পর্যন্ত প্রাইস গিয়েছিল, যাবার পরে এখানে এসে ক্লোজ করছে। কারণ রেড ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং আমরা শিখেছি, রেড ক্যান্ডেলের যে ওপেনিং ক্লোজিং এটা কিন্তু আমরা শিখেছি। রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়? ওপেনিং এখানে। তাহলে এই যে হাই তৈরি করলো, এই যে জায়গাটা, এখানে আমাদের রেড ক্যান্ডেল ওপেনিং হলো, এই যে হাই তৈরি করলো, এখান থেকে বাইং হয়েছিল, বাইং যদি না হয় মার্কেট কিন্তু আপসাইডে যাবে না। তাহলে প্রাইস এখানে ছিল যা প্রাইস, তার চাইতে বেশি প্রাইসে এই পর্যন্ত বাইং হয়েছিল। তারপরে এখান থেকে সেল শুরু হয়েছে, মার্কেট চলে গেছে নিচে গিয়ে এখানে একটা উইক তৈরি করে এইখানে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে। তার মানে কি বোঝাচ্ছে? যে এই ক্যান্ডেলের চাইতে বেশি প্রাইসে বাই হয়েছিল, হওয়ার কারণে প্রাইস এইখান পর্যন্ত গিয়েছে। তাহলে আমি যদি বলি যে লাস্ট বাইং ক্যান্ডেল, আমি যখন বলবো যে লাস্ট বাইং ক্যান্ডেল, তখন বুঝবেন আপনারা যে সবচাইতে বেশি বাইং কোন ক্যান্ডেল হয়েছিল। ক্যান্ডেল কালার কোনো ম্যাটার করে না, ক্যান্ডেলের যে কালার এটা কোনো ম্যাটার করে না এখানে। সেটা রেড ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল। এই কারণে আমি এখানে রেড ক্যান্ডেল দিয়ে রাখছি যে ভাই রেড ক্যান্ডেলকে কেন বাইং ক্যান্ডেল বলতেছেন। বাইং ক্যান্ডেল বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা ক্লোজিং হয়েছে এখানে, এর ওপেনিং হয়েছে এখানে, ওপেনিং হয়ে তো বাইং হয়েছে, তাই তো আপসাইডে গেছে, নইলে তো যাইতো না। এই জন্য এটা আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল। তাহলে সুইং হাওয়ার কন্ডিশন, এখন আমরা মূল জায়গাতে আসি, সেটা হচ্ছে সুইং হাওয়ার কন্ডিশন। 1 নাম্বার হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল যেটা থাকবে, আমরা আপ ট্রেন্ডের কথা বলতেছি বা বুলিশ সুইংয়ের কথা বলতেছি। লাস্ট যে বাইং ক্যান্ডেল হবে, এই লাস্ট বাইং ক্যান্ডেল আমরা হাই এবং লো মার্ক করব। আমরা হাই লো শিখছি এখানে। তাহলে আমরা প্রথমে হাই মার্ক করব, লো মার্ক করব। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে হাই লো মার্ক করব। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে লো গ্র্যাব করতে হবে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে এটা, লো গ্র্যাব করতে হবে। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং লাগবে। সেটা 1 ক্যান্ডেলে করুক, 2 ক্যান্ডেলে করুক বা 3 ক্যান্ডেলে। প্রথম কন্ডিশন হাই লো মার্ক করব। 2 নাম্বার কন্ডিশন লো গ্র্যাব করতে হবে। সেটা বডি দিয়েও করতে পারে, উইক দিয়েও করতে পারে, কোনো ব্যাপার না। তবে হাই ব্রেক করার সময় অবশ্যই বডি ক্লোজিং লাগবে। হাই ব্রেক করার সময় অবশ্যই বডি ক্লোজিং লাগবে, বডি ক্লোজিং না হলে হবে না। যদি বডি ক্লোজিং করতে না পারে, এখানে দেখেন এই ক্যান্ডেল এসে এখানে উইক দিয়ে নিছে বা এই ক্যান্ডেল নিয়ে নিছে, তাহলে এই জায়গাটুকু, অর্থাৎ যেখানে আমরা হাই লো মার্ক করলাম, এই জায়গা থেকে যেখানে গিয়ে বডি ক্লোজ করলো, এই জায়গাটুকু, আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনেন, কারণ এইগুলো কিন্তু লাগবে অল টাইম। এইটুকু জায়গা যেটা, এই জায়গাটার সবচাইতে লোয়েস্ট পয়েন্টটা হবে লো, এটা হবে লো, সুইং লো, এটাকে বলে মেজর সুইং লো। এটা হচ্ছে মেজর সুইং হাই। একটা স্ট্রাকচার কমপ্লিট হলো, আবার ওই সেম এটা আমরা হাই মার্ক করব। লাস্ট বাইং ক্যান্ডেল, স্ট্রাকচার একটা কমপ্লিট, মানে একটা সুইং কমপ্লিট। তারপরে আরেকটা সুইং দেখার জন্য কি হবে,
যেখানে গিয়ে দেখব ক্যান্ডেলের লো গ্র্যাব করছে অথবা লোয়ের নিচে এসে ক্যান্ডেল ক্লোজিং করে দিয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাস রেড ক্যান্ডেল এসে এর লো নিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে হাই মার্ক করে দিব। হাই নিল, আরেক ক্যান্ডেল গিয়ে হয়তো হাই নিয়ে নিল, বাস এটা আমাদের সুইং লো, এটা হলো হাই। আশা করি বুলিশ সুইং কিভাবে তৈরি হয় আপনারা বুঝতে পারছেন। ভাই আপনার তো ইলেকট্রিসিটি চলে গেছিল, আপনি কি রেকর্ড হচ্ছে? হুম, রেকর্ডের সমস্যা নেই, ইলেকট্রিসিটি রেকর্ড চলতেছে, রেকর্ড তো এটা অফলাইনেও হয়, রেকর্ডের সমস্যা নাই। এটা বুঝেন যে আসলে বুলিশ সুইংটা বুঝতে পারছেন কিনা। যেখানে আমি বলছিলাম এখানে ক্যান্ডেল ক্লোজিং লাগবে, দেখেন এইখানে যদি আমরা দেখি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আমি বুঝাইতে না পারলে আমার ভালো লাগে না। এইখানে দেখেন যে এই ক্যান্ডেলটা, এটা লাস্ট বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেল এর লো নিতে পারে নাই, কিন্তু এর পরেরটা অলরেডি লো নিয়ে নিয়েছে। ওকে, তাহলে 1 নাম্বার কন্ডিশন কি ছিল? হাই লো মার্ক করব। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে লো গ্র্যাব করতে হবে এই ক্যান্ডেলের, লাস্ট বাইং ক্যান্ডেলের। 3 নাম্বার কন্ডিশন কি? যে হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং লাগবে। দেখেন এখানে কিন্তু হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং হয় নাই, না হলে কি হবে? যদি না হয় তাহলে যেই ক্যান্ডেলটা উইক দিয়ে এর হাই গ্র্যাব করলো, এই ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজিং লাগবে। এটাও যদি না হয়, সিনারিও যা যা হয় মার্কেটে আমি সেটাই বোঝাতে যাচ্ছি, এটার উপরে ক্লোজিং লাগবে। এখন এটার মধ্যে যদি এখানে আবার এসে কেউ লো গ্র্যাব করে, এটা কিন্তু সুইং মাইনর হবে, কারণ মেজর সুইং আগে, মাইনর সুইং পরে। হ্যাঁ, এটা আপসাইডে চলে গেছে। তাহলে এই জায়গাটুকুর মধ্যে যেখানে গিয়ে বডি ক্লোজিং হলো ক্যান্ডেলের, এই জায়গাটার সবচাইতে লোয়েস্ট পয়েন্ট হবে সুইং লো। এটা বুলিশ সুইং। আমরা বিয়ারিশে আসি একটু। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? একটু বলেন তো, সবাই বলেন একটু। হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা যাইতেছে। হ্যাঁ, বুঝাতে কোনো সমস্যা নাই তো নাকি? না সমস্যা নেই। না, ঠিক আছে ভাই। না, আমি যদি বুঝাতে না পারি আমার নিজেরই ভালো লাগে না, এই জন্য জিজ্ঞেস করি মাঝে মাঝে। আমি ব্যাচের স্টুডেন্টদেরও মানে জিজ্ঞেস করি যে আসলে আমি বুঝাতে পারলাম কি না। বুলিশের ক্ষেত্রে কি হবে? বিয়ারিশের ক্ষেত্রে হবে কি? এটা হচ্ছে বিয়ারিশ সুইং। বিয়ারিশ মানে কি? মার্কেটের ট্রেন্ড ডাউনসাইড, মার্কেট ডাউন সাইড আসতেছে। তাহলে এটা আমরা সুইং কিভাবে মার্ক করব? এটার সুইং আমরা মার্ক করব এভাবে যে লাস্ট সেলিং ক্যান্ডেল বলতে বুঝেন যে এখানে মনে করেন যে গোল্ডের প্রাইস ছিল 2000, এই ক্যান্ডেলে হতে এসেছে 1500, কারণ রেড ক্যান্ডেল তৈরি হলে প্রাইস নিচে নামে, এটা সবাই জানি আমরা, একদম সিম্পল বিষয়। এখানে গিয়ে হয়েছে 1000। তার মানে আমার কাছে লাস্ট সেলিং ক্যান্ডেল, সবচাইতে বেশি সেলিং কোন ক্যান্ডেলে হয়েছে, বেশি মানে সবচাইতে কম প্রাইসে সেলিং কোনটা হয়েছে? এটা। তাহলে এটা আমরা এটার হাই লো মার্ক করব। ক্যান্ডেলের হাই এবং লো কিন্তু এক জায়গাতেই, দুইটারই, সেটা বুলিশের বিয়ারিশের দুটার কিন্তু হাই এবং লো একই জায়গাতে, শুধু ওপেন আর ক্লোজ কিন্তু ভিন্ন। তাহলে এটার কন্ডিশন নাম্বার 1 হচ্ছে যে লাস্ট যে সেলিং ক্যান্ডেল, অর্থাৎ সবচাইতে বেশি সেলিং যেই ক্যান্ডেলে হয়েছে সেটা ক্যান্ডেল কালার, বারবার বলতেছি ক্যান্ডেলের কালার কোনো বিষয় না, সেটা গ্রিন হোক রেড হোক সেটা কোনো বিষয় না। তাহলে এটাতে সবচাইতে বেশি সেলিং বা কম প্রাইসে সেলিং হয়েছে, তাহলে এটার হাই প্রথমে নিতে হবে। আমি কিন্তু ডাউন ট্রেন্ডের কথা বলতেছি, ভুল কেউ করবেন না। এটার হাই গ্র্যাব করতে হবে, সেটা বডি ক্লোজিং হলেও কোনো প্রবলেম নাই,
সেটা যদি ক্যান্ডেল ক্লোজিং হয় তাতেও কোনো প্রবলেম নাই। তাহলে এটা এখানে গিয়ে ক্লোজ করলো, ক্লোজ করার পরে 3 নাম্বার কন্ডিশন কি, লোয়ের নিচে ক্যান্ডেল ক্লোজিং লাগবে। এখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং লাগবে, মাস্ট বি ক্যান্ডেল ক্লোজিং লাগবে। ক্যান্ডেল ক্লোজিং যদি হয় তাহলে এই জায়গা থেকে শুরু করে এই যে ক্যান্ডেল ক্লোজিং এখানে হলো, এই জায়গাটার সবচাইতে যে হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে লো। এভাবে আবারও এটা লাস্ট সেলিং ক্যান্ডেলই মনে রাখেন, সবচাইতে কম প্রাইসে যেখানে সেলিং হয়েছে। এটার কি করতে হবে, হাই গ্র্যাব করতে হবে, লোয়ের নিচে ক্লোজিং লাগবে। এই দুইটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন, গ্র্যাব করা অ্যান্ড ক্লোজিং হওয়া, এই দুইটা বিষয় খুব জরুরি, সবসময় লাগে। ওকে, এটার আমরা আরও একটা সিনারিও দেখি। আরও একটা সিনারিও কি, আমি মার্কেটে গিয়ে দেখাবো, সবগুলো মার্কেটে গিয়ে দেখাবো, জাস্ট আমি বুঝাতে চাচ্ছি যে আসলে কী কী কন্ডিশন হয়। তাহলে দেখেন এটার লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, এটা লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা হাই লো মার্ক করলাম। ওকে ঠিক আছে, হাই নিয়ে নিল, দেখেন লোয়ের নিচে ক্লোজিং করতে পারে নাই, যেটা আমরা বুলিশে দেখছিলাম। যদি ক্লোজিং করতে না পারে কি হবে, এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং করতে হবে কি দ্বারা, বডি দ্বারা। তাহলে বডি দ্বারা এখানে এই যে জায়গাটুকু, এটা হচ্ছে আমাদের সুইং হাই, আর এটা লো। এই হাই কি মার্ক হয়, চক মার্ক হয় ডাউন ট্রেন্ডের। এটাতে কি মার্ক হয়, যেটা দেখে আসলাম আমরা, বস মার্ক হয়। ঠিক আছে, যাই হোক আমরা আসতেছি বস চকে আমরা আসতেছি, জাস্ট সুইংটা বুঝেন। এখন বিষয় হচ্ছে যে সিম্পল মার্কেট স্ট্রাকচার এবং এসএমসি বা আইসিটি কনসেপ্ট অনুযায়ী মার্কেট স্ট্রাকচার একটু ভিন্ন বলতে যে এখানে দেখেন যে এখানে এটা একটা স্ট্রাকচার। তো প্রথমে যদি আমরা আইসিটি কনসেপ্ট অনুযায়ী বা এসএমসি কনসেপ্ট অনুযায়ী যদি মার্কেট স্ট্রাকচার ড্র করতে যাই, সর্বপ্রথম লাগবে আমাদের একটা ভ্যালিড সুইং। তাহলে ভ্যালিড সুইং কিভাবে পাওয়া যায় এটা অলরেডি আমরা শিখে ফেলছি। ভ্যালিড সুইংয়ে গিয়ে আমরা ওই যে এখন আমাদের যে বিষয়গুলো লাগবে, 1 নাম্বার লাগবে হচ্ছে আইডিএম, 2 নাম্বার লাগবে বস, 3 নাম্বার লাগবে চোক, 4 নাম্বার লাগবে লো, 5 নাম্বার লাগবে হাই। যদি এই 5টা কন্ডিশন মার্কেট পূরণ করে তাহলে একটা স্ট্রাকচার হয়। মানুষের বডি যেমন তৈরি হয় যেভাবে, ঠিক এই স্ট্রাকচারও এটাই, কাঠামো আর কি, এটাও একই ব্যাপার। তো এই কয়টা জিনিস আমাদের লাগবে, এর সঙ্গে সঙ্গে ভ্যালিড সুইং লাগবে, আমাদের সুইং লাগবে। এই 6টা কন্ডিশন যদি মার্কেট পূরণ করে তাহলে একটা স্ট্রাকচার কমপ্লিট হয়। আমরা একটু স্ট্রাকচার দেখি। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে যে মার্কেট ভ্যালিড একটা সুইং তৈরি করবে। ভ্যালিড সুইং, এটা আপ ট্রেন্ডের জন্য দেখাচ্ছি আমি। এটা একটা ভ্যালিড সুইং, এখান থেকে গেল উপরে, এর লো গ্র্যাব করলো, হাইয়ের উপরে ক্লোজিং করলো। ওকে, এটা একটা ভ্যালিড সুইং। যদি ভ্যালিড সুইং পাওয়া যায়, বুলিশ মার্কেটের ক্ষেত্রে যদি ভ্যালিড সুইং পাওয়া যায়, তাহলে এই লোতে মার্ক হয় হচ্ছে আইডিএম। এই লোতে মার্ক হয়, ভ্যালিড সুইংয়ের লোতে মার্কেট যেটা তৈরি হয় সেটা হচ্ছে বলা হয় আইডিএম। মানে এটা হচ্ছে লোভ দেখানোর জায়গা।
বিগ প্লেয়াররা আমাদেরকে লোভ দেখায় এটার নিচে মার্কেটকে ক্লোজ করায় দিবে, দেওয়ার পরে সবাই মনে করবে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, কিন্তু অরিজিনালি এটা ইনডিউসমেন্ট হয় বা লোভ দেখায় তারা। তো আমরা এখানে মার্ক করলাম, আমরা বাম সাইডে আইডিএম মার্ক করব, আইডিএম নিবে ডান সাইডে, অর্থাৎ আইডিএম ভ্যালিড সুইং হলো, সুইং লোতে আমরা আইডিএম মার্ক করব। এটা আপসাইডের কথা বলতেছি, আইডিএম মার্ক করব। মার্ক করার পরে যদি আইডিএম মার্কেট নেয় তাহলে তো ভালো, যদি না নেয় আবার দেখা যাচ্ছে যে এখানে গিয়ে আরও একটা সুইং হয়েছে। এই সুইংয়ে মার্কেট আইডিএম নিতে আসে নাই, মানে এই যে আপসাইডে গেছে এ আইডিএম নিতে বা লোভ দেখাতে আসে নাই এখানে, ঠিক আছে। আবার আর একটা সুইং তৈরি হয়েছে এখানে, এখানে যদি আরেকটা সুইং তৈরি হয় তাহলে আমরা এই আইডিএমকে শিফট করব, এই ইনডিউসমেন্টকে শিফট করে এখানে ড্র করে রাখব। এখানে ড্র করলাম আইডিএম, এখানে যখন আইডিএম ড্র করব মার্কেট দেখেন এই জায়গাতে আইডিএম নিতে চলে আসছে। আইডিএম মার্ক হবে বাম দিকে, আইডিএম নিবে ডান দিকে। তাহলে যখনই আইডিএম নিয়ে নিবে তখন আমরা হাই মার্ক করব, এটা হবে আমাদের হাই, এটা কিন্তু আমাদের হাই না অ্যাকর্ডিং টু এসএমসি কনসেপ্ট অনুযায়ী। এখানে হয়েছে এটাকে সিম্পল স্ট্রাকচার বলে, এখানে বসও করছে ঠিক আছে, কিন্তু এই বস এসএমসি কনসেপ্ট অনুযায়ী না। এখানে যে বসটা হয়েছে, এই জায়গাটা যে বস হয়েছে, এটা সিম্পল মার্কেট স্ট্রাকচার। আমরা সিম্পল শিখে হবে না, কারণ মার্কেট এখন ওই সিম্পল অনুসারে চলে না। তাহলে আইডিএম নিয়ে নিলে আমরা হাই পাই, হাই যদি পেয়ে যাই, হাইয়ের এখানে আমরা বস মার্ক করব, বস নিবে না নিবে পরের কথা। তাহলে 1 নাম্বার কন্ডিশন কি, ভ্যালিড সুইং লাগবে 1। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আইডিএম হতে হবে, আইডিএম নিতে হবে। যদি আইডিএম নিয়ে নেয় তাহলে আমরা হাই মার্ক করব, হাই যদি মার্কেট মার্ক করতে পারি তাহলে হাইয়ের এখানে বস মার্ক করব। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কন্ডিশন হচ্ছে বস। এবার মার্কেট বস নিয়ে নিল, এই জায়গাতে গিয়ে দেখেন এটা নিয়ে নিল বস। যখন বসটা নিয়ে নিল, এই যে দেখেন যেই জায়গাতে বস মার্ক করলাম, মনে রাখেন এই জায়গা থেকে যেই জায়গাতে গিয়ে বস কমপ্লিট করলো, এই জায়গাটুকুর মধ্যে সবচাইতে যে লোয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে স্ট্রাকচার লো, এটাকে স্ট্রাকচার লো বলা হয়। তাহলে আমরা 1 নম্বরে ভ্যালিড সুইং পেলাম, 2 নম্বরে আইডিএম হলো, আইডিএম পেলে আমরা বস পেলাম বা হাই পেলাম, হাইয়ের এখানে বস মার্ক করলাম, বস নিয়ে নিল মার্কেট। নেওয়ার পরে আমরা কি পেলাম, লো পেলাম, লো লো এ যেখানে পেলাম সেই জায়গাতে আমরা মার্ক করব চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, সেম বিষয়টা। পরেরটাতে যদি আমরা যাই, এটা একটা স্ট্রাকচার কমপ্লিট হতে 6টা কন্ডিশন লাগবে। 6টা কন্ডিশন যদি না হয় তাহলে স্ট্রাকচার হবে না, বাস সিম্পল। এই 6টা কন্ডিশন নোট করে রাখবেন সবাই, যে এই 6টা কন্ডিশন মার্কেটে হচ্ছে কিনা। যদি হয় তাহলে স্ট্রাকচার হয়েছে, যদি না হয় তাহলে হয়নি, বাস একদম। এরপরে আবার দেখেন আমি এখানে এটা তো বস কমপ্লিট হয়ে গেল, এই স্ট্রাকচার কমপ্লিট। এরপরে একটা কমপ্লিট হওয়ার পরে আরেকটাতে যাব। একটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আরেকটা স্ট্রাকচারে যাওয়া যাবে না। 6টা কন্ডিশন পূরণ করবে, সেটা বুলিশ হোক আর বিয়ারিশ হোক, যেটাই হোক। তাহলে এই জায়গাতে আমরা ভ্যালিড সুইং পেলাম, এই যে একটা ভ্যালিড সুইং, ভ্যালিড সুইংয়ের লোতে আমরা আইডিএম মার্ক করি। ভ্যালিড সুইংয়ের লোতে কি করি, আমরা আইডিএম মার্ক করি। আইডিএম নেয় কোন সাইডে, ডান সাইডে। ডান সাইডে নেয়,
যদি আরও একটা কথা মানে মনে রাখার জন্য বলতেছি, আইডিএম মার্ক হবে সব সময় হাইয়ের বাম সাইডে, মানে যেখানে হাই হবে তার এটা মানে একটু চালাকি বুদ্ধি আর কি। আইডিএম মার্ক হবে সব সময় যেখানে হাই থাকবে তার বাম দিকে এবং হাইয়ের ডান দিকে আইডিএম কমপ্লিট করবে, অর্থাৎ ইনডিউসমেন্ট কমপ্লিট করবে, লোভ দেখানো কমপ্লিট হয়ে যাবে এদের ডান দিকে। যদি আইডিএম পাই তাহলে আইডিএম এর এখানে আইডিএম পেলাম, 1 নাম্বার কন্ডিশন ছিল ভ্যালিড সুইং হয়েছে, 2 নাম্বার কন্ডিশন ছিল আইডিএম হয়েছে, 3 নাম্বার কন্ডিশন হাই মার্ক করলাম। হাইয়ের এখানে কি মার্ক করব? বস মার্ক করব, বস নিবে না নিবে পরের কথা, আমরা শুধু মার্ক করে রাখবো যে এখানে মার্ক করলাম, বস নিল, যখন নিবে তখন আমি লো পাবো, যখন নিবে বস তখন লো পাবো। লোয়ের এখানে আমরা চেঞ্জ আপ ক্যারেক্টার মার্ক করব। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। ওকে, এটা গেল বুলিশ। এবার আমরা একটু বিয়ারিশটা দেখি। দেখেন বিয়ারিশ কিন্তু একটু উল্টা হবে। উল্টা কি? মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ভ্যালিড সুইং পেলাম। এই যে মার্কেট এখান থেকে আসলো, এটা একটা ভ্যালিড সুইং। তাহলে দেখেন ওটার আমরা মার্ক করছিলাম আইডিএম ডাউন সাইডে, মানে কি আপ সাইডের মার্কেটে আমরা আইডিএম মার্ক করছিলাম ডাউন সাইডে, কিন্তু ডাউন সাইডের মার্কেটে আইডিএম মার্ক হবে হচ্ছে আপ সাইডে। এখানে আইডিএম নিয়ে নিল, আমরা হাই পেলাম, সরি ডাউন সাইডে যদি আইডিএম মার্কেট নিয়ে নেন তাহলে আমরা লো পাই। লো যদি পাই, লো এর এখানে আমরা বস মার্ক করি। ওটার বস মার্ক করতাম কোথায়? আপে। এটার বস কোথায় হচ্ছে? এই জন্যই ওই জায়গাতে বলছিলাম যে বুলিশ বস অ্যান্ড বিয়ারিশ বস, এটাকে বিয়ারিশ বস বলা হয়। অর্থাৎ লোয়ের এখানে যে বস মার্ক করা হয় সেটা বিয়ারিশ বস। তো এখন এখানে দেখেন যে এই জায়গাতে মার্কেট গিয়ে আইডিএম নিল, নেওয়ার পরে এখানে বস তৈরি করলো। এইখানে এই একটা লেগে কোনো সুইং তৈরি করে নাই আইডিএম। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আইডিএম এর জন্য অবশ্যই ক্যান্ডেল ক্লোজিংয়ের কোনো বাধ্যকতা নেই। আইডিএম যদি উইক দিয়ে নেয় তাতেও প্রবলেম নাই, যদি ক্যান্ডেল ক্লোজিং করে তাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু বস এবং চকের ক্ষেত্রে, যেমন সুইংয়ের আমরা হাইয়ের ক্ষেত্রে বা ডাউনের লোয়ের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং বাধ্যতামূলক বলছিলাম, সেরকম বস এবং চকের ক্ষেত্রে এটা একদম সুন্দর করে মনে রাখেন যে বস এবং চকের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে বাধ্যতামূলক। যদি ক্যান্ডেল ক্লোজিং না হয় তাহলে ওই যেভাবে সুইং আমরা ড্র করছিলাম, যেই ক্যান্ডেলের উইক দ্বারা নিয়েছে ওই ক্যান্ডেলের আপে গিয়ে ক্যান্ডেল ক্লোজ করতে হবে। বসের ক্ষেত্রেও তাই, চকের ক্ষেত্রেও তাই। ওকে, তাহলে এটা কিন্তু বস হলো না, আরও একটা কন্ডিশনে ভরা ভাই, এসএমসি কনসেপ্ট পুরাটা কন্ডিশনে ভরা। এই যে দেখেন একটা ক্যান্ডেল, মানে এক ক্যান্ডেলে অনেক সময় বস করে দেয়, এটা ভ্যালিড না। এই বস ভ্যালিড না কেন? বসের এখানে মিনিমাম একটা মাইনর সুইং থাকতে হবে, অর্থাৎ এই যে স্ট্রাকচার এর মধ্যেও একটা সুইং থাকতে হবে, অর্থাৎ যেই লেগ দিয়ে এসে বস তৈরি করলো এই লেগে অবশ্যই একটা সুইং থাকতে হবে। যদি না থাকে তাহলে এই বস ভ্যালিড না, এই আইডিএমও ভ্যালিড না। যদি মার্কেট সুইং তৈরি করে ফেলে, এখানে এসে হয়তো এখানে আসলো, এখানে আসার পরে সুইং তৈরি করতেছে না, এই আইডিএম শিফট হবে এখানে, এই আইডিএমটা হবে না, এটা ভ্যালিড আইডিএম না, এটা ভ্যালিড লোভ দেখানো না। এক ক্যান্ডেলে যদি এসে বস তৈরি করে দেয়, আপসাইডের ক্ষেত্রেও কিন্তু তাই। অবশ্যই এখানে যেই লেগ দিয়ে বস অথবা চক তৈরি করবে, দুটার ক্ষেত্রেই বলতেছি, বস অথবা চক
তৈরি করবে এই লেগে সুইং থাকতে হবে। এই লেগে যদি ভ্যালিড সুইং না থাকে তাহলে ওটা কিন্তু হবে না। আচ্ছা, তারপরে আসি আমরা। বিষয়টা খুব সহজ মনে হচ্ছে আপনাদের কাছে। আচ্ছা, পরবর্তীটাতে দেখি। তাহলে দেখেন এখানে কিন্তু কোনো সুইং তৈরি করে নাই, তাই এটা বস ভ্যালিড না। তাহলে এখানে আমরা আইডিএম মার্ক করব, এই জায়গাতে আইডিএম মার্ক করব, এই জায়গাতে যদি আইডিএম মার্ক করি, এখানে আইডিএম নিতে মার্কেট আসে নাই। তারপরে আবার এখানে দেখতেছি ভ্যালিড সুইং। এখন দেখেন এই জায়গাতে মার্কেট আসলো, এখানে গেল, এখানে এসে দেখা যাচ্ছে কোনো ক্যান্ডেলের লাস্ট বাইং ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল যেটাই বলেন তৈরি করলো, এর হাইও গ্রাফ করলো, আবার গিয়ে কোনো ক্যান্ডেলের লোয়ের নিচে বা হাইয়ের উপরে ক্লোজিং করে দিল। এটা কি সুইং হবে? হবে না। কারণ কি জানেন, এই যে সুইং এখানে, যে এই যে সেলিং ক্যান্ডেল এখানে লাস্ট, এটা বাইংয়ের ক্ষেত্রেও তাই। আমি কিন্তু মানে একটাতে উদাহরণ দিলাম, একটাতে দিচ্ছি না, এজন্য যে আপনারা বুঝেন যে এখানে যে পরিমাণ সেলিং হয়েছে এর চাইতে তো বেশি সেলিং এখানে নাই। মানে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা এরকম ভুল করে যে এখানে গিয়ে তারা সুইং মার্ক করে বা এই জায়গাতে সুইং মার্ক করে, কিন্তু অরিজিনালি তো সুইং এটা কমপ্লিট হয় নাই বা এটা কমপ্লিট হয় নাই। এই যে এখানে হয়তো তারা ভাবলো যে এখানে হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেলের গিয়ে হাই নিল, এই যে লোয়ের নিচে ক্লোজিং দিল, এটা তো সুইং হওয়ার কথা। এটা হবে না। কারণ কি জানেন, এইখানে যেই পরিমাণ সেলিং হয়েছে তার চাইতে বেশি সেলিং তো এখানে আছে, তার চাইতে কম প্রাইসের সেলিং তো এখানে আছে। তাহলে তার চাইতে কম যদি থাকে তাহলে আমরা কি বলছি, সব চাইতে যেটা কম প্রাইস। মার্কেট তো লাইভ চলতেছে, তাহলে লাইভে আমি যদি দেখি তাহলে এই জায়গাটাতে আমাকে দেখতে হবে, এটা না। কারণ এর চাইতে কম প্রাইসের সেলিং এই জায়গাতে আছে, তাহলে এটা হবে সুইং। হ্যাঁ, এই সুইং আমরা মার্ক করতে পারবো কখন? যখন এই সুইং কমপ্লিট করে দিবে। যদি মেজর সুইং কমপ্লিট করে দেয়, এটাকে মেজর সুইং বলা হয়। মেজর সুইং যদি কমপ্লিট করে দেয়, ঘিচিমিচি পেকে যাচ্ছে। মেজর সুইং যদি দেখেন এটা লাস্ট সেলিং ক্যান্ডেল এখানে এসে মেজর সুইং কমপ্লিট করলো, সেই ক্ষেত্রে আমরা এখানে আইডিএম মার্ক করতে পারি, অর্থাৎ এটা মাইনর সুইং। এর মধ্যে যে সুইংগুলো আছে, অর্থাৎ মেজর সুইংয়ের মধ্যে যেই সুইংগুলো তৈরি হয় এটাকেই বলে মাইনর সুইং। কিন্তু মেজর সুইং কমপ্লিট না হলে এর কোনো ভ্যালু নেই। মেজর সুইং কমপ্লিট হয়েছে তখন এটার ভ্যালু আছে, এখানে আমরা আইডিএম মার্ক করব। ওকে, আইডিএম নিয়ে নিল মার্কেট। আইডিএম নিলে আমরা কি পাবো? ডাউন ট্রেন্ডের জন্য লো পাবো। লোয়ের এখানে আমরা কি মার্ক করব? বস মার্ক করব। মার্কেট যদি বস নিয়ে নেয় তাহলে কি মার্ক করব? আমরা হাই মার্ক করব। হাই যদি পাই তাহলে আমরা চক মার্ক করব। যাই হোক, মাউস দিয়ে আমি খুব ভালো লিখতে পারি না। তাহলে কন্ডিশন পূরণ হলো। 1 নাম্বার সুইং হলো, 2 নাম্বার আইডিএম হলো, 3 নাম্বার লো হলো, 4 নাম্বার বস হলো, 5 নাম্বার হাই হলো, 6 নাম্বার চক হলো। কমপ্লিট। ওকে, আমরা এখন একটু মার্কেটে যাই। আমরা এখন মার্কেটে যাই। আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করার চেষ্টা করব মিনিমাম 1 আওয়ার উপরে যত যায়, উপরে যেই প্রাইসটা যায় এই পর্যন্ত আমরা চেষ্টা করব মার্কেট স্ট্রাকচার ড্র করার। 1 আওয়ারের নিচে আমরা ড্র করব না, ঠিক আছে? এবং
আমরা অনেক দূর থেকে ড্র করব মার্কেটকে, অনেক দূর থেকে আমরা যত দূর পর্যন্ত মার্কেট দেখা যায়। এখন এখানে দুইটা বিষয় আছে। এখান থেকে আমরা চোখের দেখাই দেখে নিব যে আসলে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে, এইটুকু জায়গা ডাউন ট্রেন্ড মার্কেট আসছে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে এই জায়গাটা সবচাইতে লোয়েস্ট পয়েন্ট, এটা মনে করেন যে এটা লোয়েস্ট, কিন্তু এটা লো হওয়ার কারণ কি হবে? এটাকে যদি আমরা লো মার্ক করতে যাই, এটা মনে করেন যে লো, তাহলে আমাদের কি লাগবে? আইডিএম লাগবে। আচ্ছা, এই জিনিসটা আপনারা মনে রাখেন। এখানে যতগুলো কন্ডিশন, এটা একটু মনে রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আইডিএম, এটা হলো বস, অ্যান্ড এটা হলো লো, এটা হলো হাই, আর এটা ভ্যালিড সুইং। এখন এই 6টা কন্ডিশনকে আপনারা মনে রাখেন যে এই 6টা কন্ডিশন আমাদেরকে মিলাইতে হবে। যদি মিলে তাহলে সেটা স্ট্রাকচার হবে, ঠিক আছে। এটা তাহলে 1 নাম্বার কন্ডিশন ডাউনের ক্ষেত্রে কি ছিল? ডাউনের আইডিএম কোথায় হয়? আপসাইডে। তাহলে এটা লাস্ট সেলিং ক্যান্ডেল। বোঝেন, আমি প্রথমে সুইংটা একটু দেখাই, যে দেখেন এই ক্যান্ডেলে যা সেলিং হয়েছে তার চাইতে এই ক্যান্ডেলে বেশি হয়েছে, তার চাইতে এই ক্যান্ডেলে বেশি হয়েছে, এই ক্যান্ডেলের হাই গ্র্যাব করে ফেলছে। তার মানে কি এই যে ক্যান্ডেল, এর হাই লো মার্ক করব আমরা। প্রত্যেকটা ক্যান্ডেলই, একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে, ওর হাই লো মার্ক করব। হাই গ্র্যাব করছে না করে নাই, এটার হাই গ্র্যাব করছে না করে নাই, এটার হাই গ্র্যাব করছে না করে নাই, এটার হাই গ্র্যাব করছে, হ্যাঁ করেছে। যদি করে তাহলে এই সুইং হাই গ্র্যাব করলো, লোয়ের নিচে ক্লোজিং লাগবে। দেখেন এই জায়গাতে লোয়ের নিচে ক্লোজিং হয়ে গেছে, তার মানে কি এটা ভ্যালিড সুইং। কিন্তু এইখানে দেখেন এর চাইতেও বেশি সেলিং আছে এই জায়গাতে, তাহলে এটা তো মেজর সুইং, এটা কিন্তু হবে না। তো যাই হোক, আমরা চোখের দেখায় এইভাবে মার্ক করে নিব, ধরে নিলাম যে এখানে আইডিএম হলো। তাহলে আইডিএম যদি হয়ে যায় তাহলে আমরা কি পাই? লো পাইলাম ডাউন ট্রেন্ডের। আমরা যদি আইডিএম হয়ে যাই তাহলে আমরা লো পেলাম। লোয়ের এখানে আমরা কি মার্ক করব? বস মার্ক করব। ডাউন ট্রেন্ডের বস কোথায় হয়? নিচে। এখন দেখেন আমরা এখানে ভ্যালিড সুইং পেলাম 1 নাম্বার, 2 নাম্বার আইডিএম পেলাম, 3 নাম্বার বস পেলাম বা লো পেলাম, 4 নাম্বার বস পেলাম। আমাদের 5 নাম্বার অপশন কি ছিল? হাই। তাহলে হাই কোথায় মার্ক করব? হাই মার্ক করার জায়গা নাই। যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেফারেন্স নিতে হবে। কিসের রেফারেন্স? প্রিভিয়াস স্ট্রাকচারের রেফারেন্স। এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখি, একটু চোখের দেখায় এটা দেখে নেন। যদিও বা এটা কিন্তু মেজর সুইং কমপ্লিট করছে হবে এখন। হ্যাঁ, এখানে দেখেন যে এখান থেকে মার্কেটের ট্রেন্ড ডাউনে আসছে। এই যে সবচাইতে বেশি সেলিং, দেখেন আমি বলছিলাম ক্যান্ডেল কালার কোনো ম্যাটার করে না, সেটা গ্রিন হোক রেড হোক, এটা হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেলের হাই গ্র্যাব করতে হবে। হাই গ্র্যাব করছে, কোনো রকমে করছে, কিন্তু লোয়ের নিচে ক্লোজিং দিতে পারে নাই, তার মানে এটা সুইং হয় নাই। অনেকে হয়তো বলবে ভাই এখানে তো মার্কেট ওখানে গিয়েছে, গিয়ে তো এখানে আসছে, না হয় নাই। এটা সুইং তখনই হবে যখন এটার নিচে ক্লোজিং করবে। এই জায়গাতে গিয়েও দেখেন এটার নিচে ক্লোজিং করতে পারে নাই।
এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ কই গেল, এইখান থেকে এই পর্যন্ত যে জায়গা, এই পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গার সবচাইতে লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে, হাইস্ট পয়েন্টটা হচ্ছে সুইং হাই, আর এটা হচ্ছে লো। এটা হলো অরিজিনালি এটা। যখন এটা কমপ্লিট করে ফেললো তখন এটা আইডিএম হলো, যেটা মাইনর সুইংয়ের জন্য বলতেছিলাম যে এই সুইংয়ের মধ্যেও মাইনর সুইং তৈরি হয়। তো মাইনর সুইং কীভাবে তৈরি হয় দেখেন, মার্কেট এখানে গেছে, এখান থেকে আবার এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এর লো আবার গ্র্যাব করছে, এর হাই গ্র্যাব করছে, এর আবার লো গ্র্যাব করছে, আবার এখানে গেছে। দেখেন এক ক্যান্ডেলেও সুইং হয়, এক ক্যান্ডেলে হাই লো গ্র্যাব করছে, এখানে গেছে। এই সুইংগুলো অর্থাৎ মেজর সুইংয়ের মধ্যেও যে সুইংগুলো তৈরি হয় এইগুলো, এটাকে বলা হচ্ছে মাইনর সুইং। যাই হোক, এভাবে এটা এখানে এসে এটার লো গ্র্যাব করতে কেউ পারে নাই। ওকে, এই পর্যন্ত গেল, এখান থেকে আবার এখানে আসবে, এখান থেকে এখানে, আবার এইভাবে এভাবে হাই লো গ্র্যাব করলেই এটাকে মাইনর সুইং বলা হয়। তবে আইডিএম আমরা মাইনর সুইংও মার্ক করতে পারি। তবে এটা কিন্তু বারবার বলতেছি, লো যেখানে মার্ক হবে অথবা যেখানে হাই মার্ক হবে, হাই যেখানে মার্ক হবে তার বাম সাইডে আইডিএম মার্ক হবে এবং ডান সাইডে আইডিএম কমপ্লিট করবে। তালগোল পাকায় না, পরে ঝামেলা হয়ে যাবে কিন্তু। তো যাই হোক, তাহলে এটা আমরা বুঝলাম সুইং। এটা হলো সুইং হওয়ার পরে কি হলো, এখানে আইডিএম মার্ক হলো। আইডিএম যখন মার্ক হলো তখন এখানে লো পেলাম, লো এর এখানে বস মার্ক হলো। এখানে আমরা বস মার্ক করলাম। তাহলে আমাদের আরও দুইটা অপশন বাকি, একটা কি চক অ্যান্ড হাই, এটা কিন্তু আমাদের নাই। আইডিএম বস লো, ওকে। তাহলে আমাদের রেফারেন্সে যাইতে হবে। এখানে আমরা সেরকম কোনো রেফারেন্স আপ ডাউন ট্রেন্ডের পাচ্ছি না। যদি না পাই তাহলে ওটা আমাদের ভ্যালিড না। যদি আমরা এরকম রেফারেন্স না পাই, আমরা যদি রেফারেন্স পাচ্ছি না, কারণ আমরা দেখতেছি না যে ডাউন ট্রেন্ডে আর কোনো স্ট্রাকচার কমপ্লিট করছে, তাহলে আমরা আবার চোখের দেখায় লো খুঁজবো বা হাই খুঁজবো। আমরা একটু হাই খুঁজি এবারে। লোটা খুঁজে আমরা পেলাম না, স্ট্রাকচার কমপ্লিট করতে পারলাম না, প্রমাণ করতে পারলাম না যে ওটাই অরিজিনাল লো। আমরা চোখের দেখায় এটাকে হাই মার্ক করলাম। তাহলে এটাকে যদি আমরা হাই মার্ক করি, তাহলে আমার এই হাই হতে হলে কি লাগবে, আইডিএম লাগবে। তাহলে আইডিএম আমি এখানে দেখতেছি এটা হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল, এর লো গ্রাফ করছে, হাইয়ের উপরে ক্লোজিং করছে, ওকে। তাহলে এটা আমি আইডিএম মার্ক করতে পারি। তাহলে আইডিএম মার্কেট এখানে নিল। আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন ভাই, এটা খুবই একটা জটিল বিষয় মার্কেটে গিয়ে খুঁজে বের করা। তাহলে আইডিএম নিলে কি পেলাম, হাই পেলাম। হাই যদি আমরা পেয়ে যাই, হাইয়ের এখানে কি মার্ক করতে পারবো, বস মার্ক করতে পারবো। এখন একটা কথা মনে রাখবেন, নোট, মার্কেট আইডিএম নেবার পরে যে কোনো একটা তৈরি করে, হয় বস না হলে চক, এর আগে আর কোনো আইডিএম মার্ক হয় না। এই দুইটার যে কোনো একটা হবে তারপরে। তাহলে এটা যে বস হলো, এটা আইডিএম হলো, ভ্যালিড সুইং হলো, হাই হলো, আমার তো লো নাই। লো না থাকলে তো আমার স্ট্রাকচার কমপ্লিট নাই। তাহলে এটাকে প্রমাণ করতে হবে যে এটাই অরিজিনাল হাইয়েস্ট পয়েন্ট। তাহলে কি করতে হবে, আমাকে রেফারেন্স নেওয়া লাগবে কার, প্রিভিয়াস মার্কেটের, প্রিভিয়াস স্ট্রাকচারের। তাহলে আমরা আবারও সুইং খুঁজব। এখান থেকে এটার লো গ্রাফ করছে, এটা সুইং হয়েছে, ওকে। এটা হচ্ছে মাইনর সুইং। মাইনর সুইংয়ে আমরা এখানে আইডিএম মার্ক করলাম। আমরা মাইনর সুইংয়ে আইডিএম মার্ক করলাম। আইডিএম যদি আমরা পেয়ে যাই তাহলে কি পাবো, আইডিএম পাইলে আমরা হাই পাবো। হাইয়ের এখানে কি মার্ক করব, বস মার্ক করব। এটা হচ্ছে আমাদের হাই। বস যদি হয়ে যায়
বস যদি মার্কেট নিয়ে নেয় তাহলে আমরা কি পাবো? বস যদি নিয়ে নেয় তাহলে আমরা কি পাই? লো পাই। দেখেন এই জায়গাটা হচ্ছে লো। এখন এর একটা কন্ডিশন আমি বলছিলাম কি, যদি বসের লেগে কোনো সুইং না থাকে, এই যে দেখেন এখান থেকে এখানে গিয়ে বস করছে, এখানে কোনো সুইং নাই, তার মানে এই বস ভ্যালিড না। আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কারণে, যাতে আপনাদের মধ্যে মানে মার্ক করতে গিয়ে যেন কোনো কনফিউশন না হয়, আমার মতো এরকম যেন বুঝতে পারেন যে হ্যাঁ এটা মার্ক করলাম, এটা তো ভুল হচ্ছে। কারণ কন্ডিশন কি ছিল, যেই লেগ দিয়ে বস নেবে সেখানে সুইং থাকতে হবে। যদি সুইং, এখানে কিন্তু কোনো সুইং নাই, এখান থেকে শুরু করে এই লেগে কোনো সুইং নাই, তাই এটা বস না। তাহলে কি করতে হবে? আরও পিছনে আসতে হবে, আমরা রেফারেন্স দরকার আমাদের। আমরা এখানে যদি দেখি, এখানে আমরা একটা সুইং আছে, এখানে আমরা আইডিএম মার্ক করলাম। কন্ডিশন পূরণ হতে হবে। আইডিএম মার্ক করলে আমরা কি পাবো? আমরা হাই পাবো। হাইয়ের এখানে কি মার্ক করতে পারবো? বস মার্ক করতে পারবো। বস যদি হয় তাহলে আমরা কি পাবো? লো পাবো। লো যদি পাই আমরা, লো এর এখানে কি মার্ক করব? চক মার্ক করব। ওকে, এই যে দেখেন এখান থেকে যে বস করতে গেল, এখানে কিন্তু মাইনর সুইং ক্রিয়েট হয়েছে। এই যে এখানে সুইং, মাইনর সুইং ক্রিয়েট হয়েছে, তাই এই বস ভ্যালিড। যদি মাইনর সুইং না করতো তাহলে এই বসও ভ্যালিড হতো না। তাহলে আমাদের স্ট্রাকচারে কয়টা কন্ডিশন ছিল? 6টা। অলরেডি 6টা কমপ্লিট হবে। এটা চক। তাহলে দেখেন 1 নম্বর কন্ডিশন ভ্যালিড সুইং, 2 নম্বর কন্ডিশন হচ্ছে আইডিএম, 3 নম্বর কন্ডিশন বস, 4 নম্বর কন্ডিশন যদি হাই, 5 নম্বর কন্ডিশন লো, 6 নম্বর কন্ডিশন চক। কমপ্লিট। এখন এখানে আমি আইডিএম মার্ক করলাম, কারণ এখানে তো বস ভ্যালিড হলো না। তাহলে আমি এখানে আইডিএম মার্ক করলাম, এখানে আমি আইডিএম মার্ক করলাম, মার্ক করে এখানে বস মার্ক করলাম। মার্কেট এই আইডিএম নেওয়ার পরে আমার কিন্তু রেফারেন্স চক আছে এই জায়গাতে, এটা চক সুইপ করছে, চকের নিচে ক্যান্ডেল ক্লোজিং লাগবে। দেখেন এখানে আইডিএম নিল, পাশাপাশি চক ক্যান্ডেল ক্লোজিং করতে পারে নাই, তার মানে কি চক ভ্যালিড না। মার্কেট আইডিএম নেওয়ার পরে যে কোনো একটা করবে, হয় বস করবে না হলে চক করবে। যদি চক করে তাহলে চকের সুইংয়ে চক এখানে বডি ক্লোজিং লাগবে, বডি ক্লোজিং করতে পারে নাই, তাহলে বডি ক্লোজিং কোথায় লাগবে? এটার নিচে বডি ক্লোজিং লাগবে। চক তখন এখানে চলে যাবে, শিফট। দেখেন এই জায়গাতে এসেও কিন্তু বডি ক্লোজিং করতে পারে নাই, তাহলে এটাকে শিফট করে এইটার উপরে নেন। হ্যাঁ, এখানে বডি ক্লোজিং হয়েছে। তাহলে এখন মার্কেট যদি চক করে ফেলে, এবং চক যেই লেগ দিয়ে করছে, দেখেন যেই লেগ দিয়ে করছে এখানে ভ্যালিড সুইং আছে। এটা লাস্ট সেলিং ক্যান্ডেল, এর হাই গ্রাফ করছে, লোয়ের নিচে এখানে গেলেও ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে। ওকে, মার্কেট চক করে ফেলো, অর্থাৎ এতক্ষণ মার্কেটের ট্রেন্ড আপসাইডে ছিল, এখন মার্কেটের ট্রেন্ড ডাউন। এখন আমরা ডাউনের আইডিএম খুঁজব। তাহলে ডাউনের ভ্যালিড সুইং কোথায় আছে দেখি আমরা একটু। এটা হচ্ছে ভ্যালিড সুইং, আইডিএম হলো ভ্যালিড সুইং, আমরা আইডিএম মার্ক করতে পারি। আইডিএম মার্ক হলো, আইডিএম যদি হয় তাহলে আমরা কি পাই? আইডিএম যদি হয় তাহলে আমরা লো পাই। লো যদি পাই তাহলে লোয়ের এখানে কি মার্ক হয়? বস মার্ক হয়। বস যদি মার্ক হয়, মার্কেট যদি আইডিএম নিয়ে নেয়, এই যে দেখেন এই জায়গাতে আমরা যে বস মার্ক করছিলাম না, এখানে আইডিএম কমপ্লিট হওয়ার সাথে সাথে এই বসটা চেঞ্জ হয়ে চক হয়ে যাবে। এই বসটা চেঞ্জ হয়ে চক হয়ে যাবে। এবার মার্কেট আইডিএম নিল, লো পেলাম, এখন মার্কেট এই বস করবে না হলে চক করবে, যে কোনো একটা। তো আমরা দেখি কি করতেছে মার্কেট। ওকে, এখানে উইক দ্বারা ক্লোজিং হয়েছে, এখানে গিয়ে বডি দ্বারা হয়েছে। ওকে,
আমি একটু করে দিলাম, আপনারা একদম পারফেক্টলি দিবেন, ঠিক আছে? তাহলে কন্ডিশন পূরণ হলো। 1 নাম্বার ভ্যালিড সুইং, 2 নাম্বার আইডিএম, 3 নাম্বার লোয়ের এখানে বস, যখন আইডিএমটা নিল এটা হয়ে গেল আমাদের হাইস্ট পয়েন্ট অ্যান্ড বস চেঞ্জ হয়ে গেল চক। তাহলে একটা স্ট্রাকচার কমপ্লিট হলো। এবার পরের স্ট্রাকচারে যাই আমরা। তাহলে বস পেলাম, বস পাইলে কি করব আমরা? বসের এখানে চক মার্ক করব। ওই চক কিন্তু আর চক থাকবে না। লো পেলাম, বস নিয়ে নিল, চক হয়ে গেল এই জায়গাতে। এই জায়গাটুকুকে চক বলবো আমি, এটা এখানে থাক। এটা আইডিএম নেওয়ার পরে এটার কন্ডিশন ছিল। আইডিএম হয়ে গেলে বস হয়ে গেল, চক শিফট হয়ে এখানে চলে আসলো। তারপরে আমরা আবার দেখি সুইং। ওকে, এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল এটা হ্যাঁ, এইখানে একটা সুইং আছে। এই সুইং এটা হচ্ছে আমরা আইডিএম মার্ক করলাম, আইডিএম নিয়ে নিল মার্কেট। ওকে, আইডিএম নিয়ে নিল, আইডিএম নিয়ে নিলে আমরা কি পাই? লো পাই। আচ্ছা, লো পেলাম। এখন কি দরকার আমাদের? লোয়ের এখানে বস মার্ক করব। লোয়ের এখানে আমরা বস মার্ক করব। আমরা বস মার্ক করব। বস মার্ক করার পরে মার্কেট আইডিএম নেওয়ার পরে কি করবে? হয় বস করবে, না হলে চক করবে। দেখেন মার্কেট বস করতে আসে নাই, না এসে কি করছে? অলরেডি গিয়ে সে চক করে দিয়েছে। এখন এই চক তখনই ভ্যালিড হবে, এই চকটা তখনই ভ্যালিড হবে। ভাই কথাগুলো কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ এবং এটা মার্কেটে অ্যাপ্লাই করাও অনেক কষ্টকর, অনেক প্র্যাকটিস লাগবে ভাই, অনেক প্র্যাকটিস, অনেক। চক হয়ে গেল, এই লেগে অনেকগুলো সুইং আছে, চক ভ্যালিড হয়ে গেছে। সুইং না থাকলে চক ভ্যালিড হইতো না। এবার মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। যখন এখানে চক হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত আইডিএম না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বসটা চক হবে না। প্রথমে তাহলে আমাদেরকে ভ্যালিড সুইং খুঁজতে হবে। এখানে ভ্যালিড সুইং আছে, কিন্তু মার্কেট এখানে আইডিএম নিতে আসে নাই। লাস্ট সেলিং ক্যান্ডেল এটা এর লো গ্রাফ করছে, হাইয়ের উপরে ক্লোজিং করছে। ওকে, এটা আইডিএম, এটা আইডিএম। তাহলে এখানে মার্কেট আইডিএম নিতে আসে নাই, তাহলে কি করব? আবার একটা ভ্যালিড সুইং আমরা শিফট করব আইডিএমকে। এইভাবে আইডিএমকে শিফট করব। আইডিএম এটাতেও নিতে আসলো না, ঠিক আছে। এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেল, লো গ্রাফ, হাইয়ের উপরে ক্লোজিং হ্যাঁ করেছে। এখানে শিফট করলাম, এটাও একটা ভ্যালিড সুইং। তাহলে এখানেও আইডিএম নিতে আসলো না। আচ্ছা, না আসুক, কোনো প্রবলেম না। এখানে চলে গেলাম, এখানে একটা সুইং। ওকে, হ্যাঁ এটাও সুইং। এখানেও আইডিএম নিতে আসলো না মার্কেট। তাহলে এভাবে আমরা ভ্যালিড সুইংয়ে শিফট করতে করতে চলে যাব। দেখব লাস্ট বাইং ক্যান্ডেল এর লো গ্রাফ করছে, হ্যাঁ করছে। এর হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং, হ্যাঁ করছে। তাহলে আমরা এর মধ্যে কি মাইনর সুইং আছে? এটা মেজর সুইং। আমি আসলে বোঝাতে পারতেছি কিনা, আপনাদের রেসপন্স না পেলে বুঝতে পারতেছি না। তো এখানে আমরা আইডিএম মার্ক করলাম। এখানে গিয়ে দেখেন যে এই একটা ক্যান্ডেলে একটা সুইং তৈরি করে ফেলছে। এই ক্যান্ডেল একটা, এই গ্রিন ক্যান্ডেল একটাতেই এই রেড ক্যান্ডেল বা এই যে বাইং ক্যান্ডেল এর হাইয়ের উপরে ক্লোজিংও দিয়েছে, লো গ্র্যাবও করছে। তাহলে এটাকে আইডিএম ধরতে পারি আমরা। এখানে মার্কেট আইডিএম নিয়ে নিল। যে আইডিএম নিল, আমাদের কাজ কি? আমাদের কাজ কি? এই যে বস, এটা কিন্তু চক হয়ে যাবে, আর এটা হবে আমাদের স্ট্রাকচারাল লো। এখন মার্কেট কি করবে? আইডিএম নেওয়ার পরে বস করবে, এটা বস হবে, বস মার্ক করব এখানে, বস, এটা হাই, লো নিচে আছে আমাদের। তাহলে মার্কেট আইডিএম নেওয়ার পরে হয় বস করবে, না হলে চক করবে। তাহলে এখানে বস করে দিল। এখানে যখন বস করে দিল, তখন কিন্তু আমরা এই যে লো পেলাম, লোয়ের এখানে কি মার্ক হবে? চক মার্ক হবে।
তাহলে আমরা যে এখানে বস প্রমাণ করতে চাইছিলাম, কেন প্রমাণ হলো না বুঝছেন? যে এই বসটা এখানে কেন প্রমাণ হলো না? অরিজিনালি এটা তো চক পয়েন্ট, এই কারণে এই বস আমরা প্রমাণ করতে পারি নাই। আমরা চেষ্টা করছি কিন্তু যে এখানে লো প্রমাণ করার বা এখানে লো প্রমাণ করার, কিন্তু পারি নাই। কেন? আমাদের এখানে ভুল ছিল। এটা হবে অরিজিনালি চক, আমরা কিন্তু এটা বস ধরে নিয়ে বসে আছি এই জন্য। তো যাই হোক, একটা স্ট্রাকচার কমপ্লিট হলো। স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পরে কি হবে? এই আইডিএম আমরা আবার ভ্যালিড সুইং খুঁজবো। এটা একটা ভ্যালিড সুইং, এখানে আইডিএম নিতে আসে নাই। এটা একটা ভ্যালিড সুইং, কিন্তু এখানে মার্কেট আইডিএম নিতে আসে নাই, চলে গেছে মার্কেট এখানে না, চলে গেছে। আইডিএম শিফট করতে করতে আমরা নিয়ে যাব, যতক্ষণ ভ্যালিড সুইং না পাবো ততক্ষণ আইডিএম ভ্যালিড সুইং। ওকে, এখানে আমরা যদি দেখি এখানে না, সুইং নাই, এই সুইংও নাই। ওকে ওকে, একটা বিষয় এখানে দেখেন, এটা ছিল লাস্ট বাইং ক্যান্ডেল, এর লো গ্রাফ করছে, হাইয়ের উপরে ক্লোজিং করছে। এটা হচ্ছে হাই, অরিজিনালি ক্লোজিং করেছে না, ক্লোজিং করতে পারে নাই, এখানে উইক দ্বারা নিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে আইডিএম শিফট হয়ে এখানে আসবে বা এখানে যে কোনো সুইংয়ে, এখানে গিয়ে ক্লোজিং করে ফেলছে। তাহলে এটাতে আইডিএম মার্ক করতে পারি আমরা, এটাতেও করতে পারি মাইনর সুইংয়ে, মেজর সুইং কমপ্লিট হওয়ার পরে। তাহলে এখানে নিয়ে গেলাম, এখানেও নেয় নাই, এখানে নিয়ে গেলাম, এখানেও নেয় নাই, দেখি এখানে নিয়েছে কিনা। এখানেও আইডিএম নাই। এখানে দেখেন, এটা হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল, এর লো গ্রাফ করছে, হাইয়ের উপরে ক্লোজিং করছে। ওকে, এটা একটা মেজর সুইং। তাহলে মেজর সুইংয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে মাইনর সুইং আছে। এই মাইনর সুইংয়ে আমরা আইডিএম মার্ক করতে পারি, কোনো ব্যাপার না। তাহলে আইডিএম হলো, আইডিএম যদি হয় তাহলে এটা আমাদের হাই হলো, হাইয়ের এখানে আমরা বস মার্ক করি। বস যদি মার্কেট নিয়ে নেয় তাহলে আমরা লো মার্ক করি। কোন জায়গাটা লো মার্ক করি? লো মার্ক করব আমরা যেখানে বস মার্ক করলাম সেই জায়গা থেকে যেখানে গিয়ে বস নিয়ে নিল তার সবচাইতে লোয়েস্ট পয়েন্টটা। এগুলো কিন্তু ভুল করা যাবে না, তাহলে কিন্তু মার্কেট ধোকা দিবে। এগুলো ভুল হয়ে গেলে মার্কেট কিন্তু ধোকা দিবে। সবচাইতে লোয়েস্ট পয়েন্টটা আমি যতটা ডিটেলস বলা যায় আমি ততটা ডিটেলস বলার চেষ্টা করতেছি। তাহলে এই লো পেলাম, লো এখানে হলো, তার মানে কি হলো? এখানে চক মার্ক হলো, চক পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আরও একটা স্ট্রাকচার কমপ্লিট হলো। এইভাবে কন্টিনিউ আপনারা মার্কেট স্ট্রাকচার ড্র করতে করতে যাবেন। এখানে আইডিএম হলো, আইডিএম হলে কি হবে? হাই মার্ক হবে। হাই যদি মার্ক হয় তাহলে হাইয়ের এখানে কি হবে? বস মার্ক হবে। বস যদি মার্ক হয় তাহলে আইডিএম নেওয়ার পরে মার্কেট কি করবে? হয় বস করবে, না হলে চক করবে। দেখেন, বস করে নাই, ও চক করে দিয়েছে। বস না করে চক করে দিয়েছে। তাহলে মার্কেট স্ট্রাকচার আমাদেরকে বুঝাবে যে আসলে মার্কেট কোন ডিরেকশনে যেতে যাচ্ছে। এটা আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি আবারও বলবো।